একদিকে রাজকুমার রাওয়ের প্যান্ট, আরেকদিকে করণ জোহরের জ্যাকেট, দুইটাই আছে হেভি আলোচনায়। বাট রাজকুমারকে নিয়ে আরও একটা কথা আছে। এছাড়া থাকছে মেয়ে অনন্যা পান্ডের রিলেশন, প্লাস ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন বাবা চাঙ্কি পান্ডে। যা বললেন শুনলে আপনিও অবাক হবেন। অন্যদিকে টম ক্রুজ ঘটালেন এমন এক কাণ্ড যা নিয়ে হচ্ছে প্রশংসা, কেউ কেউ আবার করছেন ট্রলও। ফাইনালে থাকছে ওহো বাদশাহের সঙ্গে পাকিস্তানি অ্যাক্ট্রেসের ভিডিও ভাইরাল। চলছে একটা বিষয় নিয়ে জোর গুঞ্জন। প্রথমে আসি রাজকুমার রাওয়ের কাছে। রাজকুমার রাও তো চেহারা পরিবর্তন নিয়ে মাঝখানে ভালোই পচানি খেয়েছিলেন, বাট এবার তার গেট আপ নিয়ে পাবলিকরা করছে হাসাহাসি। বেশ ধৈর্য ধরেই কিন্তু এই কড়া রোদে প্যাপারাজিদের পোজ দিলেন, কিন্তু রাজকুমারের এই জিন্স দেখে অনেকেই বলছে এর ভেতর নাকি একসাথে 4-5টা রাজকুমারকে ঢুকানো যাবে। কেউ কেউ আবার বলছে রাজকুমার রাওকে নাকি পুরাই জোকারের মতো লাগছে। অনেকে আবার বলছেন আরে ভাই এটা রেট্রো লুক, বুঝেন না কিছু না, খালি খালি পচান। বাট তবে সবাই যে জিনিসটাতে একমত সেটা হলো রাজকুমার যতই বলুক না কেন সে রিসেন্ট টাইমে চেহারায় কিছু করেনি, এটা মানা যাচ্ছে না। কারণ এই মহাশয়কে এই ভিডিওতেও দেখতে অনেক ফর্সা ফর্সা লাগছে। এইদিকে আবার অদ্ভুত অদ্ভুত জামা কাপড় পরা তো করণ জোহরের জন্য নতুন কিছু না। আর এবার করণকে এয়ারপোর্টে দেখা গেল ভ্যালেন্সিয়াগার একটা জ্যাকেট গায়ে। সবার একটাই প্রশ্ন, এই পাগলা গরমে জ্যাকেট পরে ঘুরছে কিভাবে করণ? আরে ভাই এই জ্যাকেটের দাম শুনলে বুঝবেন এটা পরার কারণ কি। প্রায় 1.5 লাখ টাকা দাম ভ্যালেন্সিয়াগার এই জ্যাকেটের। কেউ কেউ বলছে জ্যাকেট তো দামই বুঝলাম, কিন্তু পলিথিন দিয়ে বানানো ট্রাউজার কেন পরেছেন? প্রচুর হাসাহাসি হচ্ছে করণের এই ট্রাউজার নিয়ে। আরেকদিকে রিসেন্টলি এক ইন্টারভিউতে মেয়ে অনন্যা পান্ডের ব্যাপারে মুখ খুলেন বাবা চাঙ্কি পান্ডে। আদিত্য রয় কাপুরের সাথে মেয়ের রিলেশনের ব্যাপারে বলেন যে অনন্যার বয়স এখন 25 বছর, টাকা পয়সা কামাই করে আমার থেকে বেশি, নিজেরটা নিজে ভালোই বোঝে, আমি কিছু বলার সাহসও করি না। আবার মেয়ের ইন্টিমেট সিনের ব্যাপারে বলেন যে এসব তো হলিউডেও হয়, এতে কোনো ক্ষতি নেই, পুরোটাই প্রফেশনাল ব্যাপার স্যাপার। চাঙ্কি মেয়ের অনেক প্রশংসা করে কারো হেল্প ছাড়ে বলিউডে নিজের জায়গা করে নেওয়ার জন্য। তবে এই কথাটা অনেক নেটিজনেরই হজম হচ্ছে না। আপনার কি মনে হয় আনার নাকি কারো হেল্প ছাড়া এত দূর চলে এসেছে? এবার আসি টম ক্রুজের কাছে। হলিউডে টম ক্রুজ এসে উপস্থিত ভিক্টোরিয়া বেকহামের 50তম বার্থডে পার্টিতে। আস্তে নাস্তে ঘটলো এক আজব ঘটনা। টম ক্রুজের ছবি তুলতে তুলতে পড়ে গিয়েছেন বেচারা। তবে টম ক্রুজ যে তাকে ধরে উঠালেন এ নিয়ে ব্যাপক প্রশংসা হচ্ছে। অনেকে বলছে সাচ আ জেন্টলম্যান, তবে কেউ কেউ বলছে এইসবে নাকি টম ক্রুজের অ্যাক্টিং। হাইরে নেটিজন আর ভালো হইল না। ফাইনালি আছি বাদশার কাছে। রিসেন্টলি হঠাৎই ভাইরাল ইন্ডিয়ান র্যাপার বাদশা আর পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া আমিরের একটা ভিডিও। This is Badshah's concert and I'm in the audience. Badshah featuring Karan Aujla. এই ভিডিও দেখে পুরাই নেট দুনিয়া গরম হয়ে যায় তাদের রিলেশনশিপের গুঞ্জনে। নেটিজনদের অনেকেই বলছে কিউট কাপল, আবার অনেকে এও বলছে হানিয়া আমির আর কাউকে পেল না, শেষ পর্যন্ত বাদশা। যাই হোক, তবে আসল ঘটনা হলো এই দুইজনের মধ্যে আসলে কোনো রিলেশন কিছুই নেই। দুবাইতে বাদশার এক কনসার্টে হোস্ট ছিলেন হানিয়া আমির, আর সেখানে দুইজন লাইভে গিয়ে একটু দুষ্টুমি করছিল আর কি। বাট এমন দুষ্টুমিও করা উচিত হয়নি যেটা দেখে পাবলিক প্রেমিকা ধরে নেয়। যাই হোক, এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।